নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো সকাল সকাল বোন কিন্তু জামা কাপড় সাবের জলে ভেজাচ্ছে, কারণ এর আগের দিনে তোমরা জানোই যে আমরা সবাই গিয়েছিলাম পুজোতে। আর তাছাড়াও বাড়িরও কিছু এই যে বেড কভার বালিশ কভার আর কি সব নোংরা হয়ে গিয়েছিল, সেগুলোই ধুয়ে দেব। আর মুখটার অবস্থা দেখো, যে কোনো বন্ধুরা দেখবে একদিন যদি ঘুম ক্ষতি হয় তার এফেক্ট কিন্তু এক সপ্তাহ থাকে। মুখ চোখ একদম ফুলে গিয়েছে আর শরীরটাও একদম ভালো না। আর আমাদের এই বাড়িতে এখন রোজকারের যেটা আর কি কি বলবো কাজ, সেটা হচ্ছিল ব্যাগে ব্যাগে ফুলকপি কাটা। সকালে কিছু রেডি করতে লাগে, আবার বিকালবেলা প্রত্যেক দিন কিন্তু বাবা 2 বেলা করে হাট করছে, আর প্রত্যেক দিনের এটা আমাদের কাজ। দেখো এখানে কিন্তু আমি বাড়ির আর কি যা টুকটাকি ছিল জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। আর এর আগের দিনের তো এই যে গিয়েছিলাম বললাম আমি 3 জনের জামা কাপড় কি আর বলবো। দেখো তোমাদেরকে একটু আমাদের এই কুমড়ো ক্ষেতটা দেখে দিলাম, সাথে কিন্তু এখানে ছিল একটা আর কি সিমের আর কি জাঙি। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে কিন্তু স্নান টান করে পুজো দেওয়া আমার কমপ্লিট। আর মা ওইদিকে একটু অন্য কাজ করছে। এখন ফাল্গুন মাস জানোই, ভীষণই বাতাস হয়, যার জন্য আমাদের এই যে বাগান বাড়িটায় অনেক গাছ অনেক পাতা পড়েছিল, সেগুলোই আর কি ঝাড় দিয়ে সবগুলোই আর কি পরিষ্কার করছে, আর কি পুড়িয়ে দিচ্ছে। তো আমার শরীরটা একদমই ভালো না। এখন কিন্তু সকাল 10:30টার মতো বাজে, আর এখন আমি দেখো চা করে আর কি চা খাচ্ছি। আর জানো তো, কাশি হলে না সত্যি ভীষণ লাল চা খেতে ইচ্ছা করে, কারণ গলাটা এত শুকোয় কি আর বলবো। তো আমি এখানে গ্লাসে চা নিয়ে নিয়েছি, আর বুনুর জন্য ওখানে আর কি কাপে দিয়ে দিয়েছি। আর বলো তো কি জানি না কি হয়েছে, প্রত্যেক কি বলবো প্রত্যেকটা বাড়ির, এই যে কিছুদিন আগে আমার বাবার হয়ে গেল, তারপর দেখো আমার জাইম্বুর আমার বরমশাই, এখন আমার বুনু দুজনেরই কিন্তু জ্বর সর্দি প্রচণ্ড। তো যেহেতুই আমি বেশ কয়েকদিন থেকেই কিন্তু আমি বাপের বাড়িতে আছি, আর জ্বর শুনে কিন্তু বরমশাই আজকে আমাকে আর কি দেখতে এসেছিল দুপুরবেলা। তো আমি এখানে সবজি কাটছি, ওকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে। এই হচ্ছিল আমার বরমশাইয়ের ভিডিও করার নমুনা, যেখানে হয় আমাকে দেখা যাবে, কাজ করা দেখা যাবে না, নয়তো কাজ দেখা যাবে আমাকে দেখা যাবে না, যেটা তোমরা সকলেই জানো। আর আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলি, ওকে যেটুকুনি ভিডিও করতে দেই এর থেকে বেশি ভালো আমার বুনুও পারে। আর আমি তারপরে আর চেক করি না, যখন এডিট করতে বসি তখন দেখি আমার ভিডিওর হাল এইরকমটা হয়। এখানে আর কি সবজি কাটছিলাম, পেঁয়াজ কলি, বেগুন, আলু। আর দেখো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, এখানে আর কি বাটা মাছ আছে, আর দুটো ছিল আর কি সার্ফিনা, আর এখানে কিছু আর কি ছোট মাছ। তো দেখো রান্নাটা শেয়ার করলাম না, ভীষণই কাজের চাপ বর্তমানে, একটু একটু করে তুলে রেখেছি, একটা ব্লগ তো দিতেই লাগবে তাই না। তো এখানে করেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, সাথে ছিল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর করেছিল কিন্তু চ্যাচড়া, গুঁড়া মাছ দিয়ে একটা চ্যাচড়া বানিয়েছিল। আর খেতে যা টেস্টি হয়েছিল কি বলবো, অনেক দিন পরে কিন্তু একদম বিয়ে বাড়ির মতো খেলাম, যেটা আমার মায়ের হাতের রান্না। আর দেখো তোমাদের একটা জিনিস দেখায়, যেহেতু দুপুরবেলা আমার বরমশাই এসেছে, আর বাবা আর কি কবি কাটতেছিল জমিতে, ও সেখানে একটু হাতে হাত লাগাতে গিয়েছিল, আর এখন খেতে বসেছে। আর আজকে আমার বরমশাইয়ের লুকটা দেখো, পুরো চাষির মতো লাগছে তাই না। আসলে মানুষের পোশাকও কিন্তু মানুষের আর কি প্রাথমিক পরিচয় হয় তাই না। মনে হচ্ছে না কি সুন্দর কাজ করে আসলো জমির থেকে, এখন আর কি কেমন একটা চাষি লুক, গামছা পরে গেঞ্জি পরে এরকম একটা ব্যাপার। তোমরা বেশিরভাগই দেখো আমার বরমশাই কিন্তু খেতে বসে একদম প্যান্ট ফুল শার্ট পরে কিন্তু বাড়িতে খেতে বসে। তো যাই হোক, দেখো মানুষের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন গরু ছাগলকেও আমাদের খেতে দিতে লাগবে, এরাও আমাদের পরিবারের আর কি বলবো বিশেষ বিশেষ ভূমিকা পালন করে। আর দেখো বাঁধাকপি এখানে গরুকে খাওয়াচ্ছে, কারণ বন্ধুরা বলো তো কি, যে কোনো জিনিস সময়ের কাজ সময়ে না করলে কিন্তু এরকমই তার পরিণতি হয়। যেমন ধরো এখন এই ফুলকপি পাতাকপিগুলো যদি আমরা অগ্রহায়ণ মাসে উঠাতে পারতাম, তাহলে কিন্তু আমাদের বেশ দামেই বিক্রি করতে পারতাম। আর এখন ফুলকপির দাম তোমরা তো সবাই জানোই, তাই ছিল 50 টাকা 30 টাকা 40 টাকা কিলো, আর এখন সেখানে দাঁড়িয়েছে 5 টাকা 8 টাকা 10 টাকা, যেদিন যেরকম। আর আমার এই স্কুটিটার হাল দেখো, প্রত্যেক দিন কিন্তু বাবা এভাবে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এটা ছিল বিকেলবেলার হাট, দেখো দুই দিকে কিন্তু ঝুলিয়ে নিয়েছে ফুলকপির ব্যাগ, উপরে একটা বাঁধাকপি, সাথে এখানে ওলকপি, আর এদিকে কিন্তু আরও টুকটাক জিনিস রেডি করছে। ভাবো তাহলে কত কিছু নেয় একটা গাড়ির মধ্যে, আর কিভাবে বাবা নিয়ে যায় প্রত্যেক দিন বাজারে।
এগুলো রেডি করে রাখার পর এদিকে কয়েকটা বিট তুলছিল। দেখো আমাদের কিন্তু বিটগুলো এবার না বেশ দারুণ হয়েছিল, বড় বড় দেখতে। এই দেখো ক্যামেরায় হয়তো ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু বেশ খানিকটা বড় হয়েছে। একটা করে বিট কিন্তু আধা কেজির মতো, মানে 500, অনেকটাই বড় হয়েছে। আর খুবই অল্প আর কি করেছে বিট। তো আমাদের বর্তমানে প্রত্যেক দিনের বিকেলবেলা কাজ এগুলোই, মানে সকালবেলা একবার আর কি কবি কাটে, সেগুলো বাবা বাজারে নিয়ে যায়, তারপর কিন্তু বিকেলবেলা একবার কাটে। তো এটা ছিল আমাদের কবি ক্ষেত, প্রায় আর কি বিক্রি করা শেষ, আর অল্প কিছু আছে। বলতে গেলে সবজি মোটামুটি আমরা সব ধরনেরই সবজি আর কি চাষ করি, সবজি আমাদের কিনে খেতে লাগে না। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা, আর আমরা এই যে 2 বোন মিলে কিন্তু জমিতে এখন মটরশুঁটি ছিঁড়ছি। একটু মটরশুঁটির বালতিটা দেখা। এই যে এগুলো হচ্ছিল মটরশুঁটি, আর এই যে আমার হাতে এগুলো কিন্তু কাঁচাও খাওয়া যায়। তো সন্ধ্যা লাগা 5টা বাজে, মানে তো সন্ধ্যার দিকে প্রায়। তো আর একটু বাকি আছে, এটা ছিঁড়ে আর কি বাড়ি যাব। আর ওদিকে কিন্তু ডিম একটা আর কি কামলা, আমার এই প্রতিবেশী আর কি পিসি হয় সম্পর্কে, তাকে ছিঁড়তে দিয়েছি। তো সে আর কি ছিঁড়ছে বিম, আর আমরা 2 বোন এখানে মটরশুঁটি ছিঁড়তে এসেছি। কারণ মটরশুঁটির গাছ এত, মানে কি বলবো, এত হালকা যে যে কেউ ছিঁড়তে পাবে না, অতি সাবধানে কিন্তু ছিঁড়তে লাগে। তাই জন্য আর কাউকে ছিঁড়তে দেয়নি, আমরা বাড়ির লোকেই কিন্তু ছিঁড়তেছি। তো চলো একদম কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সমস্তটাই দেখাবো কি কি আজকে বিকেলে আর কি ছিঁড়লাম। আর কবি তো কালকে সকালবেলা কাটবে, তবে এগুলো কিন্তু আর কি কালকের জন্যই আমরা আয়োজন করতেছি আর কি। কালকে সকালবেলা বাবার দিনহাটা নিয়ে যাবে। মটরশুঁটি ছেঁড়া কমপ্লিট করে কিন্তু বাড়ি চলে এসলাম। আর সন্ধ্যাবেলার তো একটা কাজ থাকে, গরু ঘরে তোলা, ছাগল ঘরে তোলা, সন্ধ্যাবাতি দেওয়া, এই সমস্ত কাজ কমপ্লিট করার পর কিন্তু এই যে সন্ধ্যাবেলা আমার আর কি মায়ের এটা কাজ থাকে। আর বাবা তো বিকেলবেলা বাজার চলে যায়, একদম রাত্রে কিন্তু 9টায় ফেরে। আর এদিকে কিন্তু আমার মায়ের সমস্তটাই গুছিয়ে রাখা লাগে। এখন আমি আছি জন্য একটু হেল্প হচ্ছে, না হলে কিন্তু বুনু হেল্প করে, কিন্তু ও তো বেশিরভাগ সন্ধ্যাবেলাও টিউশন থাকে। কতগুলো বিম ছিঁড়েছে, এখানে কিন্তু প্রায় 35 কিলো বিম আছে। জানো তো আমার শ্বশুরবাড়িতে সন্ধ্যা, মানে কি বলবো, 5:30টাতেই একদম ঘরে ঢুকতে লাগে। তারপর কিন্তু সন্ধ্যাটা কিভাবে কাটবে সেটাই আমি চিন্তা করি, কত আর ফোন দেখবো, তাই না? আর এই বাড়িতে কাজ করতে করতেই সন্ধ্যার, মানে কি বলবো, 8টা বেজে যায়। কখন যে সন্ধ্যা পেরিয়ে যায় বুঝতেই পারি না। তো এভাবে প্রথমে দেখো মা মটরশুঁটিগুলো মেপে রাখছে, তারপর কিন্তু ওই যে বড় 5 কেজি শিলটা দিয়ে কিন্তু ওগুলো আলাদা করে রেখে রাখবো, যাতে কালকে সকালবেলা সুবিধা হয়। আর ভোর সকালে কিন্তু বাবা এগুলো নিয়ে যাবে। তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে নতুন ব্লগে।